নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ারে আপনাদের স্বাগত। আর আমি বিপ্লব। তো চলুন আজ সরাসরি চলে যাই আমাদের আজকের বিষয়ে। আমাদের আজকের বিষয় সিন্ডারে গোলাপ গাছ বসানো। আমরা অনেকেই সিন্ডার সম্বন্ধে বিশেষ কিছু জানি না। এই সিন্ডারকে বাংলায় বলা হয় ঘেঁস। এই ঘেঁস বা সিন্ডার কোথায় পাওয়া যায় পরবর্তী একটি ভিডিওতে আমি জানাবো। ওই ভিডিওতে সিন্ডারের উপকারিতা, কেন আমরা গাছে সিন্ডার ব্যবহার করব, অর্থাৎ সিন্ডার মিডিয়ায় আমরা কেন গাছ বসাবো, সমস্ত ডিটেলস থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পরবর্তী সিন্ডার বিষয়ক ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা পরে দেখে নেবেন। এই গাছটি আমি নার্সারি থেকে এনেছি, 5 দিন হয়ে গেল। আমি কিন্তু এনেই গাছটিকে বসিয়ে দিইনি। আজ গাছটিকে সিন্ডারে বসাবো। তো প্রথমে এই যে গ্রো ব্যাগে গাছটি আছে, এটাকে একটি কাতরারি দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। দেখুন, আস্তে করে গ্রো ব্যাগ থেকে মাটি সমেত গাছটিকে বের করে নিচ্ছি। খুব আস্তে আস্তে কাজটি করতে হবে, যাতে গাছের শিকড়ে কোনো আঘাত না লাগে। গাছের যে সাদা শিকড় আছে ভিতরে, সেটা যাতে ছিঁড়ে না যায়, সেদিকে আমাদের খুবই নজর দিতে হবে। প্রায় বের করা হয়ে গেছে। খুব সাবধানে কাজটি করতে হবে। আমরা যখন গাছটিকে সিন্ডারে বসাবো, তখন এই গাছের গোড়ায় কিন্তু একটুও মাটি রাখা চলবে না। পুরো মাটিটিকেই একদম পরিষ্কার করে শিকড় বের করে নিতে হবে। প্রসেসটি দেখুন কিভাবে করা যায় সেই কাজটি। এইভাবে হাতের সাহায্যে মাটি ছাড়াতে গেলে কিন্তু হবে না, শিকড় ক্ষতিগ্রস্ত হবে। তো এরকম একটি বালতিতে জল নিয়ে দেখুন, সেই জলের ভিতরে গাছটি 15-20 মিনিট ডুবিয়ে রাখতে হবে। পনেরো মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখার পর তবুও মাটি কিন্তু সম্পূর্ণ ধুয়ে যায়নি, অর্থাৎ এখনও মাটি সেরকম নরম হয়নি। জল দিয়ে ধোয়ার চেষ্টা করছি, কিন্তু তবু গাছের গোড়ার সব মাটি ধুয়ে যাচ্ছে না। কারণ নার্সারিতে যে মাটি ব্যবহার করে খুবই আঠালো, এঁটেল মাটি। একে ছাড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেক চেষ্টার পর অবশেষে হয়েছে। দেখুন, এর গোড়ায় আর মাটি লেগে নেই। গোলাপ গাছের শুধুমাত্র সাদা শিকড়গুলোই এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব খুব সাবধানে কাজটি করতে, কিছুতেই যাতে এই শিকড়গুলো ড্যামেজ না হয়। এবার আমরা গাছের সমস্ত পাতাগুলোকে ছেঁটে দেব। একটি পাতাও কিন্তু গাছে রাখবো না। প্রথমেই আমরা ফুলটিকে কেটে দেব। এত সুন্দর ফুল কাটতে কিন্তু মন চায় না, তবু ফুলটিকে রাখা যাবে না। কারণ নতুন গাছ বসালে যে পরিমাণ শক্তি ফুলটি নেবে, নতুন শিকড় কিন্তু সেই পরিমাণ শক্তি গাছকে যোগান দিতে পারবে না, তাই গাছটি দুর্বল হয়ে পড়বে। তাই ফুলটিকে কেটেই দিলাম। এবার আস্তে আস্তে গাছের সমস্ত পাতাগুলো ছাঁটছি। আপনারাও এইভাবে সমস্ত পাতাগুলো ছেঁটে ফেলে দেবেন। এতে কি হবে, পাতায় যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে বা কোনো পোকামাকড় থাকে, সবগুলো চলে যাবে। গাছটি কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, নতুনভাবে পাতা বেরোবে। সেই পাতাগুলোকে আমরা ট্রিটমেন্ট করে সুন্দর করে রাখবো, যাতে পোকামাকড় আর না লাগে। এবার আমরা সরাসরি মিডিয়াতে চলে এসেছি। এখানে আমি অর্ধেক সিন্ডার এবং অর্ধেক পরিমাণ কোকোপিট নিয়েছি।
শুধু সিন্ডারে বসালে জলের সমস্যা হয়, গরমের সময় 4বার 5বার জল দিতে হয় গাছে। তাই সেই সমস্যা দূর করার জন্যে আমি যে পরিমাণ আমার মিডিয়া লাগবে তার অর্ধেক সিন্ডার নিয়েছি আর অর্ধেকটা কোকোপিট। কোকোপিট জল ধরে রাখতে সাহায্য করবে, তাই দিনে 4বার 5বার জল দেওয়ার যে সমস্যা সেটি আর হবে না। অনেকেই এই কোকোপিটের বদলে ভার্মি কম্পোস্ট দেয়, কিন্তু আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করিনি, শুধুমাত্র সিন্ডার এবং কোকোপিট দিয়েই মিডিয়াটা তৈরি করছি। ভালো করে সিন্ডার আর কোকোপিট মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমরা টব প্রস্তুত করছি। এটি একটি 8 ইঞ্চি টব। টবের নিচে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো খোলামকুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইভাবে আপনারাও খোলামকুচি বা কোনো মাটির ভাঙা টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। তারপর আমরা মিডিয়া দিয়ে, অর্থাৎ যে মিডিয়াটা তৈরি করেছিলাম অর্ধেক কোকোপিট আর অর্ধেক সিন্ডার দিয়ে, সেই মিডিয়া দিয়ে টবটির অর্ধেক পরিমাণ আমরা ভর্তি করে দিচ্ছি। মাঝে মধ্যে একটু টবটি ঝাঁকিয়ে নিতে হবে যাতে মিডিয়ার ভিতরে ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যায়। দেখুন অর্ধেক পরিমাণ ভরাট হয়ে গেছে। এবার গাছটিকে আমরা সুন্দর করে টবের ভিতরে বসিয়ে দিচ্ছি। শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পাতিয়ে দেওয়ার পরে তারপর আমরা বাকি মিডিয়াটুকু উপরে ঢেলে সুন্দর করে গাছটিকে সেট করে দিলাম। আমাদের সিন্ডার মিডিয়াতে গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাছটিতে ভরপুর জল দিয়ে দেব। যত খুশি জল দিন, কোনো অসুবিধা নেই। বেশি জল কিছুতেই ধরে রাখবে না, যেটুকু প্রয়োজন সেইটুকুই রাখবে, বাকি সব জল নিচের ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এবার গাছসহ টবটিকে আমরা কোনো ছায়া জায়গায় রাখবো। সরাসরি রোদ্দুর আসে এমন জায়গায় রাখবো না। অন্তত 7 দিন আমরা ছায়া জায়গায় গাছটিকে রাখবো, আর 7 দিন কোনো খাবার এতে দেব না। 7 দিনের মধ্যে দেখবেন সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। তারপর থেকেই একে খাবার দেওয়া শুরু করতে হবে। প্রথমেই আমরা এনপিকে 12-61-0 দেব। 12-61-0 1 গ্রাম পরিমাণ উপর থেকে ছড়িয়ে আমরা জল ঢেলে দেব। এতে 61% ফসফরাস আছে, সেই জন্য গাছের রুট ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করবে। যেদিন আমরা 12-61-0 দেব তার পরের দিনে আমরা হিউমিক অ্যাসিড 1 গ্রাম 200 ml জলে গুলে দিয়ে দেব। এর 5 দিন পর আমরা এনপিকে 18-18-18 অথবা 19-19-19 অথবা 20-20-20 1 গ্রাম চারিদিকে ছড়িয়ে দিয়ে জল ঢেলে দেব। এভাবেই আমাদের চলতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সিন্ডার মিডিয়ায় গোলাপ গাছের প্রতিস্থাপন এবং তার কেয়ার। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। দেখা হবে পরবর্তী ভিডিওয়।
ধন্যবাদ।